আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন। ঈদুল আজহার পূর্ববর্তী মুহূর্তে আজকে যেই টাইটেলটি আমি দিয়েছি, পেট্রোডলারের মৃত্যু, এটি অনেককেই আসলে খুশির সংবাদ হিসেবে অনেকেই গ্রহণ করছেন। কিন্তু এখানে আশঙ্কার জায়গাটি আমার অন্য জায়গায়, সেটা নিয়ে একটু কথা বলবো। বিগত ৫০টি বছর ধরে ডলারকে পৃথিবীর নেতৃত্বে রেখেছে সৌদি আরব। সৌদি আরবের অবদান আমেরিকা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ৫০ বছর পূর্বে ১৯৭৪ সালে সৌদি আরব আমেরিকার সাথে তেল চুক্তি করেছিল, পেট্রো ডলারের চুক্তি। এই চুক্তি অনুযায়ী সৌদি আরব ডলারের বিপরীতে তেল বিক্রি করবে এবং এই ঘোষণাটি যুগান্তকারী ঘোষণা ছিল আমেরিকার জন্য, কারণ আমেরিকা তখন ক্রাইসিসে ভুগছিল। কারণ তারা ডলারের বিপরীতে গোল্ড ফেরত দেওয়ার যে তাদের কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট থেকে তারা ইতিমধ্যেই তখন ফিরে এসছে। ১৯৭১ সালে তারা ঘোষণা দিয়েছে এখন আর গোল্ড ফেরত দেওয়া হবে না, অর্থাৎ ব্যাকড বাই গোল্ড এই কথাটি ডলারের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আর ডলারের সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসে এবং ডলারের বিপরীতে কোনো গোল্ড ফেরত দেওয়া হবে না। এই ঘোষণা যখন দেয় মিস্টার নিক্সন, তখন প্রেসিডেন্ট, এবং হেনরি কিসিঞ্জার তখন একজন দাপুটে পররাষ্ট্রমন্ত্রী। এবং সেই সংকটকালীন মুহূর্তে ৭৩ সালে যখন তেল সংকট তৈরি হয়, তার পরবর্তী সময়ে এসে সৌদি আরব যখন আমেরিকার সাথে এই চুক্তি করে, সেই চুক্তির কারণে ডলারটি গিয়ে পেট্রো ডলার হিসেবে নাম দেওয়া হয় এবং এই সুবাদে ডলার পৃথিবীতে নেতৃত্ব পায়। এবং স্নায়ু যুদ্ধের সেই কঠিন সময়টিতে আমেরিকা একচেটিয়া ইউনিপোলার ওয়ার্ল্ডের দিকে যাওয়ার একটি সুযোগ পায় এবং এর অবদান হচ্ছে সৌদি আরবের। গোটা দুনিয়াতে যখন তেল বিক্রি হবে ডলারে, যারাই তেল কিনতে চাইবে তারা ডলারেই পেমেন্ট করতে হবে এবং এর এগেনিস্টে পরবর্তীতে সমস্ত লেনদেনগুলোতে ডলার জড়িয়ে পড়ে। এবং আমরা দেখেছি এর পরবর্তী সময়ে অনেক রাষ্ট্রনেতা অনেক কথা বলেছেন, কিন্তু লাভ হয়নি। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ বলেছিলেন যে আমরা ডলারের বিপরীতে আর তেল বিক্রি করব না, গোল্ডের এগেনিস্টে তেল বিক্রি করা হবে। তেল রপ্তানিকারক দেশগুলোর মিটিংয়ে তিনি এই প্রস্তাবটি উঠিয়েছিলেন, কিন্তু সেই জায়গায় তাকে থেমে যেতে হয়েছে, সামনে আর তিনি এগিয়ে যেতে পারেননি। তো তেল চুক্তির মধ্যে, পেট্রো ডলারের চুক্তির মধ্যে বিষয় ছিল যে তেল যারাই কিনবে ডলারে পে করতে হবে। আর একটি বিষয় ছিল এই তেল বিক্রি করতে গিয়ে যে তেলের যে সারপ্লাস রেভিনিউ, অতিরিক্ত যে অর্থ সৌদি আরবের কাছে থাকবে, সৌদি আরব সেটি ইউএস ট্রেজারি বন্ডে ইনভেস্ট করবে। আমেরিকার ট্রেজারি বন্ডে ইনভেস্ট করবে সৌদি আরব, টাকাগুলো সেখানে রাখবে, আর এর বিপরীতে সৌদি আরবকে তার রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য সামরিক সহযোগিতা দিবে আমেরিকা। এই পারস্পরিক চুক্তির ভিত্তিতে আমেরিকা গোটা দুনিয়াতে জুলুম করার একটা সুযোগ পেয়ে যায়। গোটা দুনিয়ার সম্পদগুলো, মূল্যবান সম্পদগুলো সব ছাপানো ডলার দিয়ে, কাগজ দিয়ে আমেরিকা কিনে নিয়ে যাওয়া শুরু করে। পৃথিবীর সবচেয়ে বড় আমদানিকারক দেশের স্থান তার হয়ে যায় এবং সেই জায়গাটাতে তারা দখল করে শুধুমাত্র ছাপানো কিছু কাগজ দিয়ে। এবং এই ডলার যারা নিতে অস্বীকার করবে, ডলার বাইরে অন্য কোনো মুদ্রায় তেল বিক্রির চেষ্টা করবে, তাদেরকে প্রয়োজনে খুন করা হবে। এই চেষ্টা করেছিল সাদ্দাম হুসাইন ইরাকে, এই চেষ্টা করেছিল লিবিয়ার গাদ্দাফি, এবং তাদেরকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। সময় এখন বদলে গেছে, এখন সেই জায়গা অনেক পরিবর্তিত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই গত রবিবার এই তেল চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় এবং সৌদি আরব সেই চুক্তিটি আর রিনিউ করেনি। ক্রস বর্ডার পেমেন্টের ক্ষেত্রে এখন এটি উন্মুক্ত হয়ে গিয়েছে। সৌদি আরব চাইলে যে কোনো মুদ্রা এটি গ্রহণ করতে পারবে। যদিও ইতিমধ্যে চীনের সাথে তার একটি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ইউয়ানে সীমিত পরিসরে কিছু লেনদেন তারা করেছে। রাশিয়া নিজের তেল রপ্তানির ক্ষেত্রে তারা অন্য দেশের মুদ্রা তারা ব্যবহার করছে, এই সুযোগ তারা পেয়েছে যেহেতু তাদের উপর স্যাংশন দেওয়া হয়েছে।
আর যেই সময়ে সৌদি আরব এই চুক্তিটি করেছিল আমেরিকার সাথে, তখন কিন্তু রাশিয়ার বর্তমান অবস্থান ছিল না, যে তেল রপ্তানিকারক দেশ হিসেবে বলা যায় দ্বিতীয় অবস্থানে। এই অবস্থানটি তার ছিল না, এই সামর্থ্য তার ছিল না। তেল ছিল মাটির নিচে, কিন্তু এগুলোকে এভাবে প্রক্রিয়াজাত করার সামর্থ্য এই পর্যায়ে রাশিয়ার ছিল না। যার কারণে সব সেটেলমেন্ট যখন হয়ে যায়, রাশিয়াকেও তেল কিনতে গিয়ে তাকে ডলারের উপর নির্ভর করতে হয়েছে, এবং অন্য লেনদেনেও তাকে ডলারের উপর নির্ভর করতে হয়েছে। এখন যেহেতু গত 1 বছর আগেই তেল বিক্রির ব্যাপারে অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে ইউয়ানে, সৌদি আরব সাথে চীনের, এবং এর মধ্যে ভেনেজুয়েলা এটি স্টার্ট করেছে। আমরা জানি যে ইরান সীমিত পরিসরে শুরু করেছে, রাশিয়া অলরেডি এর মধ্যে এটি চালাচ্ছে। যার কারণে প্র্যাকটিসের দিক থেকে অলরেডি ডলার প্রত্যাখ্যান শুরু হয়েছে। সৌদি আরব যদিও চুক্তি নবায়ন করেনি, কিন্তু এখনও ডলার তারা গ্রহণ করছে, ডলারেই লেনদেনগুলো হচ্ছে। এই জন্য অনেকেই হয়তো খুশি যে খুব কম সময়ের মধ্যে ডলারের পতন শুরু হবে, এই জায়গাতে অনেকে খুশি। কিন্তু আমার আশঙ্কার জায়গাটি অন্য জায়গায়। সেটি হচ্ছে বিকল্প পেমেন্ট হিসেবে অন্য মুদ্রা গ্রহণ করা বা গোল্ড গ্রহণ করার ব্যাপারে অনেক কথা আসছে, যে সরাসরি বিনিময়ের মাধ্যমে এখানে গোল্ড ব্যবহার হবে, রিজার্ভ হিসেবে গোল্ড থাকবে, সেখানে ডলার থাকবে না। আর অন্য মুদ্রা, লোকাল মুদ্রা ইউজ হবে ক্রস বর্ডার পেমেন্টের ক্ষেত্রে। কিন্তু এখন যেটি কথা আসছে সেটি হচ্ছে, ইতিমধ্যে আমরা দেখেছি যে জাপান ক্রিপ্টোকারেন্সি অফিসিয়ালি স্বীকার করে নিয়েছে, দুবাই স্বীকার করে নিয়েছে, তাদের লেনদেনগুলো তারা অনেকগুলো ক্রিপ্টোকারেন্সিতে, বিশেষ করে এখানে দাপটটা বিটকয়েনের, তারা লেনদেনগুলো করছে বিটকয়েনের মাধ্যমে। এবং দেখা যাচ্ছে যে সেই লেনদেনে ভেনেজুয়েলা, রাশিয়া অনেকেই বিটকয়েনের ব্যবহার তারা শুরু করেছে ডলারকে ঠেকানোর জন্য। আবার সৌদি আরবও শোনা যাচ্ছে তারাও বিটকয়েন সীমিত পরিসরে শুরু করছে, এবং এটি হয়তো সময়ের ব্যবধানে একটি বড় জায়গা দখল করে নেবে। আশঙ্কার জায়গা হচ্ছে এই জায়গায়। এখন ডলারকে ঠেক দেওয়ার জন্য বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার চলছে, কিন্তু মুদ্রার বাইরে গিয়ে যখনই আপনারা এই বিটকয়েন ব্যবহার শুরু, বলতে পারেন যে গোল্ড যেটি ব্যবহার করা হবে, গোল্ডের উপরও তো সরাসরি সরকারের নিয়ন্ত্রণ না। গোল্ডও তো একটি ব্যক্তি মালিকানাধীন জিনিস হতে পারে, বিটকয়েন যেমন ব্যক্তি মালিকানাধীন জিনিস হতে পারে। বিটকয়েন একটি কোম্পানি এটি ইস্যু করে থাকে। সুতরাং এই যুক্তিতে গোল্ডের সাথে বিটকয়েনকে মেলানো হচ্ছে, ক্রিপ্টোকারেন্সিকে মেলানো হচ্ছে। কিন্তু আসল বিষয় হচ্ছে, আপনারা যে ভুলটি আবার করবেন, সৌদি আরবের ক্ষেত্রে বলতে চাই, কিংডম অফ সৌদি আরেবিয়া will make a great mistake if they use Bitcoin or cryptocurrency for the cross-border payment in exchange for oil. তেল রপ্তানির ক্ষেত্রে তারা যদি এই কাজটি করে, তাহলে পৃথিবীতে আমেরিকার নেতৃত্ব সরে গিয়ে এরপরে যেটি আসবে সেটা হচ্ছে অন্ধকার জগতের নেতৃত্ব। যে অন্ধকার জগতের নেতৃত্বের বিষয়ে আমরা বেশ অনেক আগ থেকে বলে আসছি, এবং এর ব্যাপারে আমরা সতর্ক করে আসছি। কিন্তু এক্ষেত্রে সৌদি আরব যদি এই কাজটি করে, তাহলে পৃথিবীতে অন্ধকার জগতের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য বড় হাতিয়ার তুলে দিবে তাদের হাতে, এই কাজটি করবে সৌদি আরব। এবং এই জন্য সৌদি আরব কখনোই ক্ষমা পাবে না যদি এই কাজটি তারা করে। এখন তাদের হাতে যথেষ্ট সুযোগ আছে, এবং আমরা আহ্বান করতে চাই, কোনো ক্রমেই ক্রিপ্টোকারেন্সি এখানে গ্রহণ করার কোনো সুযোগ নাই তেল রপ্তানি করার ক্ষেত্রে। ডলার শুধু শক্তি অর্জন করেছে, দাপট চালিয়েছে বিগত 50 বছর ধরে সমগ্র দুনিয়াতে, এবং ডলারের স্ট্যাটাস বরাবরই উপরের দিকে উঠেছে। ক্রিপ্টোকারেন্সি যখন এই জায়গাটি দখল করবে, গোটা দুনিয়ার সম্পদ মুহূর্তের মধ্যে তারা নাই করে দিতে পারবে, নিঃশেষ করে দিতে পারবে। এবং এই কাজটি যদি করা হয়, এর জন্য সৌদি আরব দায়ী থাকবে। এই চায়না রিসাইক্লিং শুরু করেছে ডলার, এবং এগুলো সবগুলো ব্যাক টু দ্য ইউএস, আমেরিকার কাছে ফিরে যাবে। তাদের চূড়ান্ত অর্থে ইনফ্লেশন শুরু হবে। বড় বড় যে সমস্ত দেশ ডলার রিজার্ভ করেছে, এই সমস্ত দেশ ডলার ছাড়া শুরু করেছে। এবং ব্রিক্স চালু হওয়ার পরে এর মাধ্যমে ইন এক্সচেঞ্জ, ব্রিক্সের মুদ্রা যখন ডলারের বিপরীতে সমন্বয় করা হবে, ডলার তখনই বাউন্স হওয়া শুরু হবে।
এক্ষেত্রে আমেরিকা নিঃসন্দেহে বিপদে পড়বে। আমেরিকার নেতৃত্ব পৃথিবী থেকে নস্যাৎ হয়ে যাবে। কিন্তু আমরা কোনো ক্রমেই চাই না এর বিপরীতে এসে ক্রিপ্টোকারেন্সি এখানে রাজত্ব করুক, অন্ধকার জগতে রাজত্ব প্রতিষ্ঠা হোক। এখানে আমরা গোল্ড স্ট্যান্ডার্ডের কথা বলছি। গোল্ড স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠা করতে হবে এবং গোল্ড স্ট্যান্ডার্ড যদি প্রতিষ্ঠিত হয়, আমরা যেটি সবসময় বলে আসছি, ইসলামের মুদ্রানীতি গোল্ড স্ট্যান্ডার্ড। এর মধ্য দিয়ে ইসলামিক ফাইন্যান্স শক্তিশালী হবে এবং গোটা দুনিয়াতে এর সামনে আসলে ঠুনকো কারবারি যারা ফাঁক দিয়ে বিভিন্ন ছলছাতুরি করে পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে, তাদের সেই কারসাজি বন্ধ হয়ে যাবে। সুতরাং সৌদি আরবের ভূমিকা এখানে অনেক বড়। আমরা আশা করব সৌদি আরব দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং আমাদের আশঙ্কার জায়গাগুলো থেকে মুসলিম বিশ্বকে তারা নিষ্কৃতি দিবে, অথবা এর দায় দায়িত্ব সৌদি আরবকে বহন করতে হবে এবং এর দায় দায়িত্বের প্রথম বিষয় হচ্ছে সৌদি আরব ভেঙে যাবে, টুকরা টুকরো হয়ে যাবে। সুতরাং আসুন আমরা আমাদের জায়গাগুলো থেকে অর্থনীতিকে বোঝার চেষ্টা করি এবং গোল্ড স্ট্যান্ডার্ড মুদ্রানীতি সর্বত্র চালু করার জন্য আমরা আমাদের সীমিত সামর্থ্যের আলোকে কথা বলা চালিয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।